আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ২ তারিখ এক্সামের প্যাসেজ 2 টা সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা প্যাসেজ 3 সলভ করব। তো এই প্যাসেজটার নাম হচ্ছে দ্য টটারা। মানে কেমন যেন একটা নাম, এটাকে আমার প্রনাউন্স করতে একটু কষ্ট হইতেছে। TAU টাওটারা এরকম কিছু একটা, ঠিক আছে? তো কি কি প্রশ্ন আসছে সেটা যদি আমরা দেখে নেই, এটা আসছে হচ্ছে আপনার কিছু MCQ, ৫ টা MCQ। তারপর আসছে হচ্ছে আপনার এখানে ৪ টা ইয়েস নো নট গিভেন এবং বাকিগুলো হচ্ছে আপনার সামারি কম্পিটিশন ১, ২, ৩, ৪, ৫ টা। তো এই হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে? নর্মালি যেরকম আপনার প্রশ্ন ক্যামব্রিজের মধ্যে আসে ওই রকমই আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই দিনের এক্সামটা খুবই সহজ ছিল। প্যাসেজ 2 টা যখন সলভ করছি তখনও দেখছেন আপনারা সহজ। আজকে যখন প্যাসেজ 3 টা সলভ করবো এটাও দেখবেন আপনার কাছে খুব ইজি লাগবে। তো এই এক্সামেও যাদের আসলে স্কোর খারাপ আসবে তারা আসলে এক্সামে বসার জন্য রেডি ছিলেন না, টু বি অনেস্ট। আপনার আরও কিছুদিন পরে বসা উচিত ছিল, আরও কিছুদিন প্র্যাকটিস করা উচিত ছিল। ওকে, ফাইন। সো ভিডিওটা সামনে বাড়ানোর আগে যারা হচ্ছে আমার পড়ানোর স্টাইল ভালো লাগে যাদের কাছে এবং যারা মনে করেন যে আমার গাইডলাইনে থাকলে আপনার একটা ভালো স্কোর আসবে, আপনারা চাইলে আমার ক্র্যাশ কোর্সটা চেক আউট করতে পারেন। এখানে হচ্ছে আপনার A to Z 4টা মডিউলে সব কিছু শেখানো হবে। পাশাপাশি আপনার স্পিকিং প্র্যাকটিস সেশনও থাকবে, যেখানে আপনি এই মেন্টরের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। মক টেস্টের মতো হচ্ছে একটা ফিল নিয়ে প্র্যাকটিসটা করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার আনলিমিটেড রাইটিং ইভ্যালুয়েশন থাকবে। ডিসক্রিপশনে আপনার এই ব্যাচটা সম্পর্কে ডিটেলসে বলা আছে, চাইলে হচ্ছে চেক আউট করতে পারেন। প্রাইসটা সবার জন্য অ্যাফোর্ডেবল, যারা হচ্ছে অলরেডি কোনো না কোনো জায়গাতে কোর্স করছেন বাট কোনো বেনিফিট পান নাই, তারা হচ্ছে চাইলে এখানে এনরোল করতে পারেন। আর এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, ফাইন। সো ২৭ নম্বর প্রশ্নে কি বলতেছে, হোয়াট আর উই টোল্ড অ্যাবাউট দ্য ইউরোপিয়ানস হু অ্যারাইভড ইন 1769? সো এই সময়টাতে যে ইউরোপিয়ানরা অ্যারাইভ করছে তাদের সম্পর্কে কি বলা হয়েছে? সো চলেন, আমাদের এখানে যেহেতু একটা সাল দেওয়া আছে এটাকে দিয়ে খুঁজে বের করে এটা কোথায় আছে। তো ফার্স্ট প্যারাগ্রাফে দেখতেছি না, সেকেন্ড প্যারাগ্রাফে যে দেখেন এখানে সালটা দেওয়া আছে, আমরা যদি এগুলোকে মার্ক করি 1, 2 করে 3। তো এখানে কি বলতেছে, দ্য ইউরোপ হোয়েন ইউরোপিয়ান এক্সপ্লোরার্স রিচড নিউজিল্যান্ড ইন 1769 দে ফাউন্ড টু লার্জ আইল্যান্ডস। তো তারা দুইটা লার্জ আইল্যান্ড খুঁজে পাইছে, হুইচ টুগেদার দে কল্ড দি মেইনল্যান্ড অ্যান্ড মেনি টাইনি অফশোর আইল্যান্ডস, এবং আরও কিছু ছোটো ছোটো আইল্যান্ড ছিল অ্যারাউন্ড দ্য কোস্ট। দ্য ন্যাচারালিস্ট হু কেম উইথ দ্য এক্সপ্লোরার্স ডিসরিগার্ডেড দ্য টুয়াটারা। সো টুয়াটারা যেটা ছিল সেটাকে হচ্ছে ডিসরিগার্ড করছে, মানে সেটাকে গুরুত্ব দেয় নাই। দো ইট ওয়াজ ইমপ্রবাবল নন ওয়ার সিন, মানে আবার পাশাপাশি হচ্ছে কোনো একটা দেখাও যায় না আর কি। অনলি সেভারাল ডেকেজ লেটার ডিড টুয়াটারা স্পেসিমেন রিচ দ্য ব্রিটিশ মিউজিয়াম হোয়ার ইট ওয়াজ ইভেনচুয়ালি ক্লাসিফাইড অ্যাজ জাস্ট অ্যানাদার টাইপ অফ লিজার্ড। তো অনেক দশক পরে একটা টুয়াটারা আপনার হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছেছে, যেটাকে দেন একটা লিজার্ড জাস্ট বলা হয়েছে। যাই হোক, এই টাইপের কিছু কথাবার্তা বলা আছে। এখন আমরা হচ্ছে অপশনগুলোকে এলিমিনেট করব এবং সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশনটা আছে সেটাকে আনসার করব। দে থট দেয়ার ওয়াজ অনলি ওয়ান লার্জ আইল্যান্ড, যে তারা ভাবছিল ওখানে একটা মাত্র লার্জ আইল্যান্ড আছে। দেখেন, ওরা একটা ভাবছিল না, দুইটা ভাবছিল, এমন ওদের ভাবা নিয়ে কিন্তু কিছু বলা নেই। জাস্ট বলছে যে ওরা গিয়ে দুইটা আইল্যান্ড খুঁজে পাইছে। সো এ বাদ। দে হ্যাড নট কাম টু স্টাডি ন্যাচারাল হিস্টোরিজ, তারা ন্যাচারাল হিস্টোরি স্টাডি করতে আসে নাই। এখন দেখেন, তাদের ওইখানে যাওয়ার যে একটা উদ্দেশ্য ছিল এই টাইপের কিন্তু কিছুই বলে না, জাস্ট বলছে যে ওরা ওইখানে পৌঁছাইছে। পৌঁছানোর উদ্দেশ্য কী ছিল, সেটা কি হচ্ছে আপনার নেচারকে স্টাডি করা নাকি অন্য কিছু, কিছু এরকম বলে নাই। সো বিটাও বাদ। সিতে যদি দেখেন, দে হ্যাড নো ইন্টারেস্ট ইন টুয়াট্রা, তাদের টুয়াট্রা নিয়ে হচ্ছে কোনো ইন্টারেস্ট ছিল না। যে এইরকম একটা কথা আমরা এখানে পাইছিলাম যে তারা হচ্ছে টুয়াট্রা নিয়ে কোনো ইন্টারেস্ট প্রকাশ করে নাই, ঠিক আছে, ডিসরিগার্ড করছে। সো এটাকে আমরা হাতে রাখতে পারি। ডিটাকে দেখি, দে সেন্ড এ টুয়াট্রা টু ব্রিটিশ মিউজিয়াম, যে তারা ব্রিটিশ মিউজিয়ামে একটা টুয়াট্রা পাঠাইছে। বাট এমন তো কিছু পাই না, জাস্ট আমরা পাইছি যে ব্রিটিশ মিউজিয়ামে একটা পৌঁছাইছে অনেক অনেক দশক পরে। বাট সেটা কি তারাই পৌঁছাইছে কিনা, এই টাইপের কিছুই নাই। সো ডিটা আমাদের বাদ, সি হচ্ছে আমাদের আনসার। 28 বলতেছে, হোয়াট ডাজ দ্য অ্যাস্টার সে অ্যাবাউট আলবার্ট গান্থার ইন দ্য প্যারাগ্রাফ 3? সো প্যারাগ্রাফ 3তে এই আলবার্ট গান্থার সম্পর্কে কি বলা হয়েছে, চলেন দেখি। প্যারাগ্রাফ 3তে যাই, এরকম মার্ক করি, এরকম মার্ক করি। সো প্যারাগ্রাফ 3তে যে আলবার্ট গান্থার আছে, গান্থার বিলিভড দ্যাট টুয়াট্রা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল অবজেক্টস ইন জুলজিক্যাল অটোনমিক্যাল কালেকশন অ্যান্ড অলসো নোটেড ইন পাসিং দ্য রেপটাইল ওয়াজ লাইকলি টু বিকাম ইনস্টিংক্ট। তো আপনার এই যে টুয়াট্রা যেটা ছিল সেটা ইনস্টিংক্ট বা বিলুপ্ত হয়ে যাওয়ার একটা পর্যায়ে চলে গেছিল। From today's perspective, it is striking that Ganthar expressed no concern about the probable
ডিমাইস অফ টুয়াট্রা। সো গান্থার কি করছে, কোনো হচ্ছে আপনার কনসার্ন প্রকাশ করে নাই এটা যে বিলুপ্ত হয়ে যাইতেছিল। হি অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ ওয়ার প্রোডাক্ট অফ দেয়ার এজ। সে এবং কন্টেম্পোরারি মিনস এখানে তার মতো আর যারা ছিল, মানে সে তো একজন সায়েন্টিস্ট ছিল, তার মতো যারা সায়েন্টিস্ট ছিল, ওয়ার প্রোডাক্টস অফ দেয়ার এজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই চার্লস ডারউইনস থিওরি। যারা সবাই হচ্ছে আপনার চার্লস ডারউইনের থিওরি দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, হুইচ হ্যাড অনলি রিসেন্টলি বিন পাবলিশ, যেটা জাস্ট রিসেন্টলি তখন পাবলিশড হয়েছিল। ডারউইনের থিওরিটা তো আপনারা জানেন সবাই। Their views was something like extinction is a natural process. It is said that species disappeared, but that is a part that is part of nature. ওকে, সো সবাই হচ্ছে এরকম ভাবতো, ঠিক আছে, তাদের এরকমই ভিউ ছিল যে এটা একটা ন্যাচারাল প্রসেস এবং এটা হবেই আর কি। তো এখন অপশনগুলোতে আসেন। ফার্স্ট অপশনে বলতেছে হি বিলিভড দ্য টুয়াট্রা কুড ফ্যাচ হাই প্রাইস, যে খুব বেশি দামে বিক্রি করা যাবে এমন কিছু বলে নাই। হি ওয়াজ টিপিক্যাল অফ হিজ জেনারেশন অফ সায়েন্টিস্ট, তার জেনারেশনের সায়েন্টিস্টরা যেরকম ছিল সে ওই রকমই ছিল, তাদের থেকে আলাদা কোনো রকম ছিল না। কাইন্ড অফ এটা সেন্স মেক করে দেখেন, এখানে সব বলছিল যে তারা সবাই হচ্ছে সে এবং অন্যান্য সায়েন্টিস্ট যারা ছিল সবাই হচ্ছে একই রকম ছিল, যারা হচ্ছে চার্লস ডারউইনের থিওরিদের ইনফ্লুয়েন্স ছিল এবং সবাই হচ্ছে এরকমই ভাবতো। তো এটাকে আমরা হাতে রাখতে পারি, এটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হইতেছে। যদি কোনো অপশন আপনারা না বোঝেন, আনসার যদি না বোঝেন, কনফিউশন যদি থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। সিতে বলতেছে হি ডিসএগ্রিড উইথ চার্লস ডারউইনস থিওরি, নো সাথে ডিসএগ্রি করেন এবং তার উপর অনেক ইনফ্লুয়েন্স ছিল। হি ওয়ান্টেড টু স্টপ দ্য টুয়াটার বিকামিং এক্সটিংস, সে স্টপ করতে চাইছিল এই ইনস্টিংশনটা, বাট আমরা ওইখানে পাইছি সে কোনো চিন্তাই প্রকাশ করে নাই। সো এখানে আমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা, তাহলে বি নাম্বার। সো বি আমাদের আনসার। একটু ফাস্ট বলতেছি, আপনাদের যদি হচ্ছে অন্য ভিডিওগুলোতে একটু আস্তে আস্তে বলি, এই জন্য আর কি আজকে ভালো একটু ফাস্ট পড়াই। ওকে, হোয়াট ডিড আলবার্ট গান্থার থিঙ্ক অ্যাবাউট দ্য র্যাটস ইন নিউজিল্যান্ড? সো নিউজিল্যান্ডে যে র্যাটস ছিল সেটা সম্পর্কে গান্থার কী ভাবতো? সো ফোর্থ প্যারাগ্রাফে দেখি যে গান্থার এবং হচ্ছে র্যাট নিয়ে কিছু আছে কিনা। গান্থারের কথা আছে, সো র্যাটস স্টেপ কথাবার্তা এখানে খুঁজে বের করি। আর প্রেডেটর্স অফ টুয়াটার, পার্টিকুলারলি র্যাটস। কী বলতেছে, বাট হোয়াট হি ডিড নট রিয়েলাইজ ওয়াজ দ্যাট নিউজিল্যান্ড হ্যাজ টু স্পিসিস অফ র্যাট। সো যেটা সে জানতো না, ঠিক আছে, যেটা সে রিয়েলাইজ করে না যে নিউজিল্যান্ডের দুইটা স্পিসিস আছে, বোথ ইন্ট্রোডিউস বোথ উইথ অ্যান অ্যাপিটাইট ফর টুয়াট্রা, যারা হচ্ছে টুয়াট্রা খাইতো, এই লিজারটাকে খাইতো। দ্য শিপস র্যাট কেম উইথ ইউরোপিয়ান এক্সপ্লোরার্স অ্যান্ড সেটেলার্স, বাট দ্য কিওরে র্যাট হ্যাড অলরেডি বিন ইন দ্য কান্ট্রি অফ হান্ড্রেডস অফ ইয়ার্স, মানে ওই হাজার হাজার বছর ধরে একটা র্যাট আসছে হচ্ছে আপনার ইউরোপিয়ানদের সাথে, আরেকটা র্যাট হচ্ছে ওখানে আগে থেকেই ছিল, ব্রড বাই পলিনেশিয়ান ফ্রম দ্য প্যাসিফিক আইল্যান্ড। পলিনেশিয়ান যারা হচ্ছে এক্সপ্লোরার ছিল তাদের মাধ্যমে আসছে। গান্থার ফেল টু রেকগনাইজ দ্য ডিস্টিংশন, সে এই যেই ডিস্টিংশনগুলো আছে, পার্থক্যগুলো আছে, সেটা সে রেকগনাইজ করতে পারে নাই। বিলিভিং অল র্যাটস মাস্ট বি রিলেটিভলি রিসেন্ট ইন্ট্রোডাকশন, তো সে ভাবছে যে সব ধরনের র্যাটই রিসেন্টলি ওখানে গেছে ইউরোপিয়ানদের সাথে। তো এই টাইপের কথাবার্তা বলা আছে। সো আমরা যদি হচ্ছে অপশনগুলো চেক আউট করি, দে ডিড নট ইট দ্য টুয়াট্রা, বাট আমরা পাইছি যে হচ্ছে টুয়াট্রা খাইতো, কিন্তু দুই ধরনের র্যাটই খাইতো, অ্যাপিটাইটের মধ্যে ছিল, এটা বাদ। দেয়ার ওয়াজ ওয়ান স্পিসিস অফ র্যাট। হোয়াট ডিড আলবার্ট থিঙ্ক অ্যাবাউট দ্য র্যাট, সে কী ভাবতো র্যাট নিয়ে, যে ওইখানে একটা স্পিসিসের র্যাটই ছিল। কাইন্ড অফ এটা সেন্স মেক করতেছে যে সে আলাদা করতে পারেনি, সে জানতো না যে ওইখানে দুই ধরনের র্যাট ছিল। সিতে বলতেছে দেয়ার হ্যাড অলওয়েজ বিন র্যাটস ইন নিউজিল্যান্ড, যে ওইখানে নিউজিল্যান্ডের মধ্যে সবসময় হচ্ছে র্যাটস ছিল। সবসময় ছিল না, দুই ধরনের র্যাট, একটা হচ্ছে ইউরোপিয়ানরা নিয়ে আসছে আর একটা হচ্ছে পলিনেশিয়ানরা হচ্ছে নিয়ে আসছে, বাট এর আগে হচ্ছে র্যাটস ছিল না। সো সিটাও আমরা বাদ দিতে পারি। ডিতে বলতেছে দে আর কিল্ড বাই দ্য পলিনেশিয়ানটা তাদেরকে মেরে ফেলছিল র্যাটসগুলোকে, এমন কিছু বলে নেই, সো এটাও বাদ। বিটা হচ্ছে আপনার এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। হোয়াট ডিড ইয়ান ক্রোক কনক্লুড ফ্রম হিজ রিসার্চ, তার যে রিসার্চটা ছিল সেটা থেকে সে কি কনক্লুড করতে পারছে। সো দেখি এখানে কি বলতেছে। লিটল ফার্দার রিসার্চ হ্যাজ কনক্লুড আনটিল ইয়ান ক্রোক, হুইচ ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোস। টুয়াট্রা থ্রাইভ অন অফশোর আইল্যান্ড উইথ নো র্যাটস। সো টুয়াট্রারা ওই ধরনের আইল্যান্ডে বসবাস করতো যেখানে কোনো র্যাটস ছিল না। টুয়াট্রা নেভার সার্ভাইভড অন আইল্যান্ডস উইথ শিপ রেটস, যেখানে শিপ রেট ছিল সেখানে হচ্ছে টুয়াট্রা সার্ভাইভ করতে পারে নাই, মানে কি শিপ রেটটা খেয়ে ফেলছে। আমরা আগে পাইছিলাম শিপ রেটটা টুয়াট্রাকে খায়। অন আ ফিউ আইল্যান্ডস স্মল অ্যান্ড ডিক্লাইনিং পপুলেশন অফ টুয়াট্রা ওকার উইথ
আর কিওরি, মানে যেখানে কিওরি আছে, কিউরেটার আছে, সেখানেও আপনার পপুলেশনটা ডিক্লাইন হইতেছে। দিস শুড নট বি সিন হাউএভার অ্যাজ এভিডেন্স দ্যাট টুয়াট্রা অ্যান্ড কিউরি ক্যান কোএক্সিস্ট। এটা হওয়ার কথা ছিল না, কারণ হচ্ছে আপনার এভিডেন্স দেখায় টুয়াট্রা এবং কিউরি রেট একসাথে কোএক্সিস্ট করতে পারে। রাদার ক্রুক প্রপোজড কিউরি probably only arrived recently on such islands, and thus the small populations represent extinction in progress. আচ্ছা, ফাইন। তো এই টাইপের কিছু কথাবার্তা বলা আছে। এখন আমরা যদি অপশনে আসি, টুয়াট্রা আর সেফ অন স্মল আইল্যান্ডস, ছোটো ছোটো আইল্যান্ডে হচ্ছে টুয়াট্রারা সেফ, এই টাইপের তো কিছু বলে নাই, মানে স্মল আইল্যান্ড। হ্যাঁ, এখানে বলছে যে হচ্ছে অফশোর আইল্যান্ড যেখানে হচ্ছে র্যাটস থাকে না, সেখানে হচ্ছে টুয়াট্রারা বেঁচে থাকে। টুয়াট্রা থ্রাইভ অন অফশোর আইল্যান্ডস উইথ নো র্যাটস। আচ্ছা, এটাকে আমরা হাতে রাখি, ঠিক আছে। এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু পাই কিনা দেখি। শিপ র্যাটস কিল মোর টুয়াট্রা দেন কিওরে। শিপ র্যাটস যেগুলো আছে সেগুলো আপনার হচ্ছে কিওরে র্যাটস থেকে বেশি টুয়াট্রাকে কিল করে। মানে কোনো কম্প্যারিজন এখানে মেনশন করা নেই, সো বিটা আমরা বাদ দিতে পারি। কিওরে ক্যান নট সুইম টু অফশোর আইল্যান্ডস, কিওরেরা হচ্ছে সুইম করতে পারে না, ওদের সুইমিং নিয়েও কোনো ইনফরমেশন নাই, সো সেটাও আমরা বাদ দিতে পারি। র্যাটস অ্যান্ড টুয়াট্রা ক্যান নট লিভ টুগেদার, এক্স্যাক্টলি। দেখেন আমাদের এ এবং ডি থেকে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানে ডিটা মনে হচ্ছে, যে ওখানে বলছিল যে র্যাট এবং টুয়াট্রা হচ্ছে একসাথে থাকতে পারে না। যেই ধরনের র্যাটসই হোক না কেন, যদি ওই আইল্যান্ডে থাকে তাহলে হচ্ছে আপনার টুয়াট্রারা কমে যায়, মরে যায়, এক্সটিংক্ট হয়ে যায়। তো এই দুটা থেকে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনার এখানে ডি নাম্বার। সো 30-এর আনসার হচ্ছে ডি। 31 দেখেন, হোয়াট ওয়ার দ্য ফাইন্ডিংস অফ রিচার্ড হোল্ডওয়েস রিসার্চ। তার যে রিসার্চটা ছিল সেটার ফাইন্ডিং কী ছিল? তো ওর নাম কোথায় আছে দেখি, আমরা তো এটাকে পড়ছি। তো 6 প্যারাগ্রাফে আসেন, এই যে রিচার্ড হোল্ডওয়ে। সো সে কি ফাইন্ড আউট করছে? অলদো দ্য হিউম্যান পপুলেশন অফ নিউজিল্যান্ড ইজ থট টু বি নো লঙ্গার ওল্ডার দেন 800 ইয়ার্স, documented the surprising discovery that allows probably arrived about এত ইয়ার্স ago. Although allows এখানে কি, এটা যে কি মিন করতেছে আমিও জানি না, আপনিও জানেন না, সমস্যা নাই, সামনে আগাই। বাট মানুষ হচ্ছে সেখানে 800 বছর আগেই জাস্ট গেছে নিউজিল্যান্ডে। হাউ ইজ দিস পসিবল? বাট এটা কীভাবে পসিবল যে মানুষ যাওয়ার আগে এই অ্যালাউস যেটা আছে সেটা ওখানে পৌঁছায় গেছে? Presumably, মানে মেবি, Hollis argued the Kure were brought by Polynesian explorer who visited the country but did not settle. সো এই ধরনের পলিনেশিয়ানদের দ্বারা হচ্ছে কিউরি রেটসগুলো আসছিল, যারা হচ্ছে ওখানে সেটেলমেন্ট করে নাই বা সেটেল হয় নাই। দেয়ার আফটার দ্য রেটস ওয়ার এজেন্টস অফ ইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক্সপেরিমেন্টিং, কি লিখছে, এক্সটারমিনেটিং, আচ্ছা, এক্সটারমিনেটিং পারহাপস এত স্পিসিস। Thus, Tuatara and many other species were already rare or extinct when permanent human habitats like the Maori arrived around 1300 years. মানে ওই সময়টাতে যখন হচ্ছে আপনার মাওরিরা হচ্ছে ওখানে গেছে, যে সেটেল হয়েছে, তার আগেই এই টুয়াট্রা এবং অন্যান্য স্পিসিস রেয়ার অথবা এক্সটিংক্ট হওয়া স্টার্ট করছিল। দিস হাইপোথিসিস ইজ স্টিল বিং ডিবেটেড, এই হাইপোথিসিসটা এখনও ডিবেটেড বা এখনও হচ্ছে এখানে বিভিন্ন মতাদর্শ আছে, ডিবেট করা হয়। বাট দ্য এভিডেন্স কন্টিনিউস টু অ্যাকোমুলেট ইন ইটস ফেভার, কিন্তু যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছে, যে এভিডেন্স প্রমাণগুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো হচ্ছে এই হাইপোথিসিসের ফেভারে কাজ করতেছে। এই টাইপের কিছু কথাবার্তা আছে। এখন আপনি যদি হচ্ছে অপশনগুলো দেখেন, মাওরি সেটেলড আর রিসেন্টলি দেন প্রিভিয়াসলি থট, মানে প্রিভিয়াসলি হচ্ছে এখানে বলা আছে যে 18 শতকের সময়, 1300 শতকে হচ্ছে আপনার মানে 1300 সালে মাওরিরাও এখানে সেটেলমেন্ট করছে। বাট কোথাও কি এরকম বলা ছিল যে ভাবা হইতো আগে যে মাওরিরা আরও আগে আসছে, বাট পরে ডিসকভার করা হয়েছে যে তারা 1300 শতকে আসছে? না, এরকম কিছু বলা নেই, সো এটাকে আমরা বাদ দিতে পারি। বিতে বলতেছে দ্য ফার্স্ট পলিনেশিয়ান এক্সপ্লোরার্স ফর্মড পার্মানেন্ট সেটেলমেন্ট, বাট আমরা কি পাইছি যে পলিনেশিয়ান যে এক্সপ্লোরার ছিল তারা কোনো পার্মানেন্ট সেটেলমেন্ট ক্রিয়েটই করে নাই, সো এটাও বাদ আমাদের। তারপর বলছে শিপস র্যাটস আর দ্য ওল্ডেস্ট র্যাট স্পেসিস ইন দ্য কান্ট্রি, এই টাইপের তো কোনো ইনফরমেশনই নেই, সো সিও বাদ। ডিতে আবার বলতেছে র্যাটস কস্ট এক্সটিংশন বিফোর হিউম্যান সেটেলড। দেখেন এইটাতে কিন্তু ঠিক আছে যে র্যাটস যারা ছিল, যে কিওরি র্যাটস যেটা ছিল, হিউম্যান সেটেলমেন্ট হওয়ার আগেই, পার্মানেন্ট হিউম্যান ইনহ্যাবিটেন্স আসার আগেই লাইক মায়োরি এক্সটিং অথবা রেয়ার হওয়া শুরু করেছিল। তো র্যাটস কস্ট এক্সটিংশনস বিফোর এনি হিউম্যানস সেটেলড, এটা হবে কি আপনার আনসার।
লাইক করে দেন এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন, কমেন্ট করে দেন, জাস্ট সিম্পলি একটা কমেন্ট করে দিলেই হবে। আপনার যা মন চায় তাই, একটা হার্ট যদি দেন দিতে পারেন, কারণ কমেন্ট করলে আর লাইক করলে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ে, ভিডিওটা হচ্ছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, রেকমেন্ডেশন যায়। সো এইটুকু কাজ অবশ্যই আপনারা আমার জন্য করতে পারেন, যেহেতু ফ্রি ফ্রি জিনিস আপনাদেরকে রেগুলার এত কনসিস্টেন্ট ভিডিও কেউ আপলোড করে না, ঠিক আছে? এটা আপনিও জানেন, আমিও জানি। যাই হোক, 32 কি বলতেছে, ইয়েস নো নট গিভেন, দ্য অ্যাভেলেবল রিসার্চ সাপোর্টস হলওয়েজ থিওরি অ্যাবাউট বাট ইট হ্যাজ নট বিন প্রুভড। সো যেই রিসার্চগুলো আছে সেটা হলওয়ের থিওরিটাকে সাপোর্ট করে, যদিও এটা এখনো প্রুভড হয় নাই। দেখেন, এটা কিন্তু আমাদের প্যাসেজে যাইতে হবে না, আমরা কিন্তু পড়েই আসছিলাম। আচ্ছা, তাও আপনাদেরকে দেখা দিই। এখানে ছিল এই যে তার যে হাইপোথিসিসটা আছে, ঠিক আছে, এই হাইপোথিসিসটা হচ্ছে এখনো ডিবেটেড, কিন্তু প্রমাণ যা পাচ্ছে সেটা এটাকে ফেভার করে। তো অ্যাভেলেবল রিসার্চ তার থিওরিটাকে, হাইপোথিসিসটাকে সাপোর্ট করছে, যদিও সেটা প্রুভড হয় নাই, যদিও ওইটা এখনও ডিবেটেবল। সো এটার আনসার হবে হচ্ছে আপনার ইয়েস। Nowadays, it is possible to totally destroy a population of rats on a small island. So বর্তমানে একটা স্মল আইল্যান্ডের যেই পপুলেশন আছে র্যাটসের, সেটাকে টোটালি ডিস্ট্রয় করা পসিবল। চলেন দেখি ফাইন্ডিংস। তো ইরেডিকেশন অফ র্যাটস ফ্রম এনি গিভেন এনভায়রনমেন্ট ওয়াজ বিলিভ টু বি ভার্চুয়ালি ইম্পসিবল টিল 1980 পর্যন্ত কোনো একটা এনভায়রনমেন্ট, কোনো একটা পরিবেশ থেকে র্যাডের যে ইরেডিকেশন মানে হচ্ছে বিলুপ্ত করে ফেলা, মুছে ফেলা, এটা ভার্চুয়ালি ইম্পসিবল ভাবা হইতো এত সাল পর্যন্ত। বাট এরপর থেকে দেন হ্যাজ বিকাম রুটিন, কিন্তু এরপর থেকে এটা রুটিন হয়ে গেছে, মানে এটা খুবই নর্মাল হয়ে গেছে। মানে কি, এখন বর্তমানে যে কোনো জায়গা থেকে র্যাটের যেই ইয়েটা আছে, পপুলেশনটা আছে, সেটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করা পসিবল, এটাই এখানে ইন্ডিকেট করতেছে এই লাইনটুকুতে। আপনারা আবার পজ করে ভিডিওটা লাইনটা পড়তে পারেন। তো এটার আনসার হচ্ছে আপনার ইয়েস। পরে হচ্ছে, ক্রুক ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রেকগনাইজ দ্য পটেনশিয়াল অফ অফশোর আইল্যান্ডস অ্যাজ স্যাংশন, কি লিখছে, SANCTUR স্যাংচুয়ারিস। আচ্ছা, সো সে হচ্ছে, ক্রুক হচ্ছে ফার্স্ট পারসন যে এই অফশোর আইল্যান্ডটার পটেনশিয়ালটাকে রেকগনাইজ করতে পারছে। দেখেন, এটার অর্থ আমরা জানি না, ফাইন, বাদ দেন না। অর্থ ওয়ার্ডের উপর ডিপেন্ডেন্সি কমান প্লিজ, না হলে কিন্তু মেন এক্সামে খারাপ করবেন। সো ক্রুক হচ্ছে ফার্স্ট পারসন যে হচ্ছে এই অফশোর আইল্যান্ডগুলোর পটেনশিয়ালটাকে বুঝতে পারছে। সো দেখি এখানে আছে কিনা ক্রুকের কথা। এই যে দেখেন, এই যে ওয়ার্ডটার অর্থ আমরা জানি না, সেটা এখানে আছে। তো এখন ক্রুক কি হচ্ছে প্রথম পারসন কিনা। ওকে, সো দেখেন এই যে বাকিটুকু জায়গাটুকুতে কোথাও ক্রুক ফার্স্ট পারসন এমন কিছু বলা নাই, ক্রুক ছাড়া অন্য কেউ ফার্স্ট পারসন সেটাও নাই। মানে বেসিক্যালি হচ্ছে আপনার এটা আনসার হওয়ার জন্য, ট্রু হওয়ার জন্য যেটা লাগবে সেটাও নেই, ফলস হওয়ার জন্য যেটা লাগবে সেটাও নেই। সো এটার আনসার হবে আপনার নট গিভেন। 35 বলতেছে, টুয়াট্রা নাম্বারস আর কন্টিনিউইং টু ফল, মানে এখনও হচ্ছে এদের যে সংখ্যাটা আছে টুয়াট্রা, সেটা ফল করতেছে। সো আমাদের এখন কাজ কি এটাই বের করা যে আসলে কি এদের নাম্বারটা, এদের সংখ্যাটা এখনও ফল করতেছে কিনা। সো লেটস ফাইন্ড আউট। এই যে দেখেন, পরের প্যারাগ্রাফে আছে, টুডে দ্য নাম্বার অফ টুয়াট্রা আর স্টিল ইন ফ্র্যাকশন অফ হোয়াট দে ওয়ান্স ওয়ার। এক সময় যা ছিল তার তুলনায় এখন সেটা খুবই সামান্য। But for the first time in 1800s years, the decline has been reversed. So যে ডিক্লাইনটা হইতেছিল সেটা রিভার্স হয়ে গেছে। সো ডিক্লাইন এখন আপনার ইনক্রিজ হয়ে গেছে, মানে আগে যেখানে ডিক্লাইন হইতেছিল এখন ওখানে ইনক্রিজমেন্ট দেখা যেতেছে, ইনক্রিমেন্ট দেখা যেতেছে। তো অফকোর্স এটা আপনার হবে হচ্ছে নো, বিকজ আগেও যদি হচ্ছে ডিক্লাইন হইতো, বাট বর্তমানে আর ডিক্লাইন হচ্ছে না, বর্তমানে সেটা রাইজ করতেছে 1800 বছরে প্রথমবার। সো এখন আসেন আপনার হচ্ছে সামারি কম্পিটিশনের মধ্যে। সামারি কম্পিটিশনে কি বলতেছে, আপনার সামারি কম্পিটিশনের ক্ষেত্রে ফার্স্টে আপনার যেই নিচের ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন। বলতেছে ন্যাচারাল এভলিউশন, ক্রিয়েটিভ থট, ইন্ডিজিনাস প্ল্যান্স, ট্রাউট হচ্ছে একটা মাছের নাম, পপুলেশন, রিস্টোরেশন, নেটিভ ফিশ অ্যান্ড হচ্ছে এক্সটিংশন। সো সবগুলোর অর্থই আই হোপ আপনি জানেন, জাস্ট ট্রাউটটা একটা মাছের নাম। ওকে, ট্রাউট ফিশ আমেরিকার খুবই হচ্ছে ফেমাস একটা ফিশ। সো ফার্স্টে কি বলতেছে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেজাল্ট অফ দ্য টুয়াটার রিসার্চ ইজ দ্যাট ইট ফ্রিজ আওয়ার ডেশ। সো আমাদের কোনো একটা কিছুকে এই রিসার্চটা কি করে, ফ্রি করে দেয়, মুক্ত করে দেয়। সো কোন জিনিসটাকে মুক্ত করে। সো আপনার হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ছিল, ইম্পর্টেন্টের একটা সিনোনিম এখানে সিগনিফিকেন্ট আছে, সিগনিফিকেন্ট আউটকাম,
of this research is that it liberates the imagination. সো কোন জিনিসটাকে হচ্ছে মুক্ত করে, লিবারেট করে আমাদের ইমাজিনেশনটাকে। সো এখন এখানে কোন ওয়ার্ডটা আছে যেটা ইমাজিনেশনটাকে রিপ্রেজেন্ট করে? অফকোর্স আপনার হচ্ছে যে ক্রিয়েটিভ থট, আর বাকি যেখানে যা আছে কোনোটাই কি আপনার এই যে এখানে যে বলছে ইমাজিনেশন, এটাকে রিপ্রেজেন্ট করতে পারবে না। সো আপনার 36-এর আনসার হচ্ছে বি। 37, যদি এখানে গ্যাপ নাই বাট গ্যাপ কনসিডার করে নেন। ফর এক্সাম্পল, there are many similarities between rats and dish. সো ইঁদুর এবং আর কিছু একটার মধ্যে সিমিলারিটিসের কথা বলবে। চলেন দেখি কিসের মধ্যে সিমিলারিটিস আছে। র্যাটসের কথা কোথায় আছে? ওকে, our rivers for example full of surrogate rats, রাটসের কথা বলছে। our rivers for example are full of surrogate rats in the form of introduced species of fish called trout. Someday more people will understand that trout have replaced a whole native fauna in our waterways just as rat replaced Tuatara in the mainland. সো দেখেন এখানে বলছে র্যাটের মতো, র্যাট যেরকম টুয়াটাটাকে হচ্ছে বিলুপ্ত করে ফেলছে, ট্রাউট ফিশটাও কি করতেছে, আপনার যে বিভিন্ন যেই আগাছা আছে, ফোয়ানা আছে, সেগুলোকে হচ্ছে রিপ্লেস করে ফেলতেছে পানিতে। সো এখন দেখেন র্যাটের সাথে আপনার এখানে ট্রাউট ফিশের একটা সিমিলারিটিসের কথা বলছে। তো এখন দেখেন এটার সিম্পল আনসারটা কি হবে? ডি। বলাই আছে র্যাটস অ্যান্ড ট্রাউটের মধ্যে কিছু সিমিলারিটিস আছে, যে দুইটাই কি আপনার পরিবেশের কোনো একটা জিনিসকে রিপ্লেস করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে। 38 কি বলতেছে? শুড we now go further and consider reintroducing dash to our mainland rivers. সো আমাদের যে মেইনল্যান্ড মানে আমেরিকান যে মেইনল্যান্ড রিভার্সটা আছে, সেইখানে কোনো একটা কিছুকে কি করতে হবে? রিইন্ট্রোডিউস করার কথা বলছে। কনসিডার রিইন্ট্রোডিউসিং সামথিং, কোন জিনিসটাকে মেইনল্যান্ড রিভার্সের মধ্যে রিইন্ট্রোডিউস করবে? চলেন দেখি। Will such knowledge lead to creation of mainland ওয়ান্স অ্যাগেইন এস্টাবলিশ? এটা দ্বারা কি বোঝাই দিয়েছে আপনার? এই যে রিইন্ট্রোডিউসিং, তাই না? রিইন্ট্রোডিউসিং এটাকে হচ্ছে আপনার কোনটা দ্বারা বলতেছে? ওয়ান্স অ্যাগেইন এস্টাবলিশ দোজ স্পেসিস, কিসের স্পিসিস? অফ ইন্ডিজেনাস ফিশ দ্যাট ইউজ টু লিভ ইন আওয়ার রিভার্স। তো কোন জিনিসটাকে আবার এস্টাবলিশ করবে? আপনার এই যে ইন্ডিজিনিয়াস ফিশ ছিল, ইন্ডিজিনিয়াসের মানে কি? লোকাল ফিশ। সো এই যে লোকাল ফিশ, লোকালটা এটা এখানে কোনটাকে রিপ্রেজেন্ট করে? এই যে দেখেন জি নাম্বার যেটা আছে, নেটিভ ফিশ, নেটিভ বা লোকাল ইন্ডিজিনিয়াস ফিশ তো দেয়াই আছে। সো 38-এর আনসার হবে আপনার এখানে জি। 39 কি বলতেছে? পারহাপস মানে কি? মেবি আওয়ার চিলড্রেন উইল কাম টু বিলিভ ইন দ্য ড্যাশ অফ স্পেসিস ইন দ্য সেম ওয়ে দ্যাট আওয়ার জেনারেশন রিফিউজ টু অ্যাকসেপ্ট ড্যাশ। তো আমাদের যে চিলড্রেন আছে তারা হচ্ছে কোনো একটা কিছুকে বিলিভ করবে। পারহাপস আওয়ার চিলড্রেন উইল কাম টু বিলিভ ইন দ্য ড্যাশ অফ স্পিসিস। তো স্পিসিসের কোনো একটা কিছুর উপর তারা বিশ্বাস করবে। সো কিসের উপর বিশ্বাস করবে? লেটস ফাইন্ড আউট। আমাদের বাচ্চা কাচ্চার কথাবার্তা কই বলা আছে? বিয়ে শাদিই করলাম না, বাচ্চা কাচ্চার কথা বলে। কোথায় আছে? ওকে, ফার্স্ট অফ দ্য ইমাজিনেশন প্রাইমারি পার্সন ফিউচার। এই যে দেখেন আওয়ার চিলড্রেন অ্যান্ড আওয়ার সেলফ কি বলতেছে? কনজারভেশন ইজ দাস নট প্রাইমারলি অ্যাবাউট দ্য পাস্ট বাট অ্যাবাউট ইমাজিং and then creating the future we wish our children and ourselves. Wish for our children and ourselves. For 80 million years until human arrived, Tuatara occurred throughout New Zealand. Might they do so again? Okay, so আপনার এখানে যে ইয়েটা আছে, সেন্টেন্সটা আছে, আর উপরে যেই জায়গাটুকু ছিল সেখানে তো আপনাদের চিলড্রেনদেরকে নিয়ে কিছু বলে নাই, তাই না? সো আচ্ছা, উপর দিয়েও যদি একটু পড়ি, the answers such questions are uncertain and opposing sides will doubtless be also debated, but the role of scientific knowledge and crucial no longer tolerate extinction, just as we now no longer tolerate extinction. যে যেমন করে আমরা বর্তমানে এক্সটিংশনটা বিলুপ্ত হয়ে যে যাচ্ছে সেটাকে আর টলারেট করি না, in the future we may no longer accept a mainland devoted to the biological wonders of our past such as Tuatara. তারপর আবার বলতেছে কনজারভেশন ইজ দাস নট প্রাইমারলি অ্যাবাউট পাস্ট বাট অ্যাবাউট ইমেজিনিং অ্যান্ড দেন ক্রিয়েটিং দ্য ফিউচার উই উইশ
উই উইশ ফর আওয়ার চিলড্রেন অ্যান্ড আওয়ার সেলফ। তো এখানে দেখেন আমাদের যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? ন্যাচারাল এভলিউশন, নো, ন্যাচারাল এভলিউশনের কোনো উল্লেখই নাই, এ বাদ, এই তিনটা তো বাদ। এখানে বি বাদ। পপুলেশন সেন্স মেক করতেছে না কোনোভাবে। এক্সটিংশনের উপর বিলিভ করবে, বাচ্চারা এক্সটিংশনের উপর বিলিভ করবে না। বাচ্চাদের যে লাইনটা ছিল সেখানে আমরা কনজারভেশন নিয়ে কথা পাইছি। তারপরে আবার এখানে ইন্ডিজিনাস প্ল্যান্টস বলতেছে, যেটার কোনো মেনশন নাই। বাট এই যে রিস্টোরেশন যেটা আছে, রিস্টোর করা, আপনার হচ্ছে কনজারভেট করা, কাইন্ড অফ সেন্স মেক করতেছে। ঠিক আছে, যে ভবিষ্যতের যারা আছে তারা হচ্ছে আপনার এই জিনিসগুলোকে আবার রিস্টোর করার উপর বিশ্বাসী হবে। বাচ্চারা এই প্রাণীগুলোকে রিস্টোর করতে, কনজার্ভ করতে কি হবে, আপনার বিলিভ করবে। তো এটাকে আমরা এফ আনসার করতে পারি। লাস্ট ওয়ান যেটা 40, এটার আনসার হচ্ছে আপনারা করবেন। আপনার কাছে আছে হচ্ছে পপুলেশন, এক্সটিংশন অ্যান্ড হচ্ছে ইন্ডিজিনাস প্ল্যান, ও আরটা আছে ন্যাচারাল এভলিউশন। 1 2 3 4, চারটা আছে অপশন, চারটার মধ্যে থেকে দেখেন 40-এ কোনটা আনসার হবে। আর পিডিএফটা হচ্ছে আপনারা ভিডিও কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড যাদের হচ্ছে এটা নিয়ে ইন্টারেস্ট আছে চেক আউট করতে পারেন। আসসালামু আলাইকুম।